পিএসসি মিসলেনিয়াসের যে আমাদের ক্র্যাশ কোর্স চলছিল সেই ক্র্যাশ কোর্সের আজকে হচ্ছে সেশন 5। অলরেডি আমাদের 4টে সেশন ডিসকাস করা হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ভিডিওগুলো। অবশ্যই দেখো, পরীক্ষার রেসপেক্টে তোমাদের খুবই হেল্পফুল হবে, কেন আমি বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা বিভিন্ন পিএসসির যে 2019 যে মানে এক্সামগুলো হলো সেই কোশ্চেনগুলো নিয়ে আমি কোশ্চেনগুলো কম্বিনেশন করে বানিয়েছি, ঠিক আছে? তাহলে তোমাদেরকে খুবই হেল্পফুল হবে, যেহেতু পিএসসি পরীক্ষা ছিল, পিএসসি পরীক্ষার কোশ্চেনগুলো খুবই রিপিট করে, সেটা তোমাদের হেল্পফুল হবে। অবশ্যই দেখো ভিডিওগুলো, ঠিক আছে? যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর পাশে বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে ম্যাথসের উপর যখন আমি ভিডিও আপলোড করবো যাতে মিস না হয় তোমাদের, ঠিক আছে? আর যারা টেলিগ্রাম চ্যানেলে নেই তারা অবশ্যই জয়েন করো টেলিগ্রাম চ্যানেলে। এটা ইউজার আইডি, তোমরা গিয়ে টেলিগ্রামে সার্চ করে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলে আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে বিভিন্ন এক্সাম রিলেটেড আমি টপিক আমি পোস্ট করি বা বিভিন্ন কুইজ আমি আপলোড করি ম্যাথসের উপর, তোমাদের হেল্পফুল হবে এগুলো এক্সামের জন্য, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। আগের দিন আমরা 30 অবধি করেছিলাম, 30 অবধি আমাদের কমপ্লিট হয়ে গেছে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও ভিডিওগুলো, ঠিক আছে? আগের দিন এইখান থেকে শেষ হয়েছিল, মানে আগের দিন এই কোশ্চেনটাতে তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, বলেছিলাম তোমাদের করতে। যারা যারা পারবে তারা কমেন্ট বক্সে জানোই, তোরা কেউই জানোনি, মানে অ্যান্সার করোনি, তারপরে তোমরা পারোনি কেউই। আমি আজকে করে দিচ্ছি অঙ্কটা, কীভাবে করতে হয় বলে দেবো, ট্রিক্স দিয়ে করবো, মানে ঠিক দিয়ে বলছি, মানে জাস্ট বলে দেবো কীভাবে করতে হবে, ঠিক আছে? আর তোমরা অবশ্যই জানিও যে ভিডিওগুলো কেমন লাগে তোমাদের, অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? চলো এই অঙ্কটা করা যাক। বলছে অনিল সুমনের থেকে ঠিক যতটা বড়, রবি থেকে ঠিক ততটাই ছোটো। মানে দেখো, অনিল সুমনের থেকে ঠিক যতটা বড়, তার মানে অনিল হচ্ছে সুমনের থেকে বড় হবে। তার মানে আমি অনিলকে যদি এখানে লিখি তাহলে সুমন এখানে, আমি এ পাশে যদি যাবো তাহলে ছোটো হবে, ঠিক আছে? এবার রবির থেকে ঠিক ততটাই ছোটো, তার মানে রবি দেখো অনিলের থেকে বড়ো, তার মানে রবি হচ্ছে সবচেয়ে বড়ো, ঠিক আছে? তাহলে দেখো অনিল এমন একটা জায়গায় বসে আছে, দেখো মিডিলে বসে আছে, দুজনের মিডিলে বসে আছে, ঠিক আছে? দেখো বলছে যে অনিল সুমনের থেকে ঠিক যতটা বড়, যদি অনিল যদি সুমনের থেকে যদি 5 বছরের বড় হয়, তাহলে রবির থেকে দেখো ঠিক ততটাই ছোটো, মানে রবির থেকে ঠিক 5 বছরেই ছোটো হবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তার মানে অনিল দেখো মিডিলে বসে আছে, ঠিক আছে? এদের বয়সের ডিফারেন্স আর এদের বয়সের ডিফারেন্স দেখো একদম সেম। তাহলে দেখো আমি যদি, তাহলে আমরা কী লিখলাম, SAR, ঠিক আছে? এটা লিখলাম, ঠিক আছে? এটা হচ্ছে সুমন, এটা হচ্ছে অনিল, এটা হচ্ছে তোমার কি রবি, ঠিক আছে? এবার বলেছে যে অনিলের বয়স কত। দেখো অনিলের বয়স কত সেটা তোমার জন্য বের করার জন্য তোমাদের কী করতে হবে, যা তোমার অনিলের বয়স তুমি এই ধরে নাও, ঠিক আছে? এবার দেখো বয়সের ডিফারেন্স তুমি ধরো Y ধরে নাও, X ধরে নাও। তাহলে দেখো রবির বয়স কত হবে, A + X হবে, কেন হচ্ছে যত বছরের বড়, ঠিক? তাহলে এর সুমনের বয়স কত হবে, A - X হবে, বলে যত বছরের বড় ঠিক ও তত বছরই ছোটো, এরকম একটা ব্যাপার বলেছে, ঠিক আছে? তাই দেখো এবার এই দুটো যোগফল দেখো আবার বলে দিয়েছে 48 বলে দিচ্ছে। তাহলে 48 যদি তুমি দাও এখানে, তাহলে ব্যাস তোমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো তাহলে A - X প্লাস A প্লাস X ইকুয়াল টু তোমাদের হবে কত, 48, ঠিক আছে? তাই দেখো X আর X কেটে আছে প্লাস মাইনাস, তাহলে দেখো 2 এর ভ্যালু হচ্ছে কত তোমাদের 48, তাহলে দেখো A এর ভ্যালু কত হবে 24 হবে, ঠিক আছে? কাটাকুটি করলে তাহলে এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এটাই তোমাদের বের করতে বলেছে। অনিলের বয়স X ধরেছিলাম, অনিলের বয়স আমি A ধরেছিলাম, তাহলে এটাই আমাদের অ্যান্সার 24, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট অঙ্ক করি। এটাও একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে একটি দ্রব্যের ট্যাক্স 20% কমানো হলে দ্রব্যটির ব্যবহার 15% বেড়ে যায়, তাহলে মোটের ওপর আয় কত কমবে বা বাড়বে, ঠিক আছে? এই অঙ্ক করার ক্ষেত্রে আমি তোমাদের অজস্রবার বলেছি, যখন একটা জিনিস কমবে আর একটা জিনিস বাড়বে এরকম টাইপের অঙ্ক করার ক্ষেত্রে এফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ লাগাও। এফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ তোমরা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানো, ফর্মুলাটা কি আরেকবার বলে দিচ্ছি দাও, X + Y + XY/100। এটা আমি অজস্রবার বলেছি, যেখানে যদি বলেছি কি যে X যদি তোমার বাড়ে তার মানে এটা পজিটিভ হবে, আর যদি কমে তাহলে নেগেটিভ, ঠিক ওয়াইয়ের ক্ষেত্রেও তাই। আর এইখানে সাইন প্লাস বা মাইনাসের এইটা ডিপেন্ড করছে কি X আর Y এর সাইনের উপর। দুটোই যদি তোমাদের পজিটিভ হয় তাহলে এটা প্লাস হয়ে যাবে, একটা নেগেটিভ হলে এটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? এরকম করে তোমরা কনসেপ্ট মানে বুঝতে পারবে, যারা প্রিভিয়াস ভিডিও দেখেছে তার জন্য আমি তারা ওখানে অনেকবার বলেছি, সেজন্য আর এখানে বললাম না, রিপিট করলাম না, ঠিক আছে? এখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। তাই দেখো প্রথমে বলছে X মানে 20% কমানো, মানে X এর মানে আমরা -20 বসালাম। তারপর হচ্ছে দ্রব্যটির ব্যবহার 15% বেড়ে যায়, তার মানে Y হচ্ছে +15, তাহলে +15 বসালাম। এবার দেখো এখানে প্লাস বা মাইনাস কী বসাবো, দেখো এখানে মাইনাস আর এটা প্লাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় মাইনাস। এবার XY/100 মানে 20 গুণ 15/100। এবার যেটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই তোমাদের অ্যান্সার হবে। দেখো 20 দিয়ে এটাকে কাটলে দেখো 5 দিয়ে 15 কাটলে 3, আর এখানে দেখো অলরেডি -5 হয়ে গেছে, মানে 20 থেকে মানে -20 + 15, আর এখানে -3, তাহলে কত আলটিমেটলি কত -8। তার মানে -8 ডিনোট করছে কি কমছে, ঠিক আছে? -8 ডিনোট করা মানে কি কমা, যেহেতু আমি এখানে অলরেডি যেহেতু কমানো মানে মাইনাস ধরে নিচ্ছি, মানে -8 ডিনোট করবে কি কমছে, মানে 8% আমাকে কমবে, তাহলে অপশান দেখো বি, 8% কমবে, ঠিক আছে? এটাই তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক করা যাক। এবার
এটা একটা প্রফিট অ্যান্ড লসের অঙ্ক, ঠিক আছে। বলছে একটি জিনিসকে 1440 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়, জিনিসটির ওপর 5% লাভ করতে গেলে নতুন বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, দেখো যখনই 10% ক্ষতি হয় মানে কি, যদি 100 টাকা যদি তোমার ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা। মানে 10% ক্ষতি মানে কি, কমে যায়। তার মানে দেখো 90 টাকাটাই আমার 1440 টাকার সাথে সমান হবে। কেন বলেছে যে এত টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, তার মানে 90 টাকা মানেই আমি ইকুইভ্যালেন্ট টু তুমি 1440 টাকা ধরতে পারবো। এবার তোমাদের কোশ্চেন চাইছে কি যে 5% হচ্ছে লাভ হবে কখন, মানে কত টাকা দিয়ে বিক্রি করলে 5% লাভ হওয়া মানে কি 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তার মানে বিক্রয় মূল্য কত হবে? 105 টাকা। তার মানে কি, দেখো আমার যদি তাহলে যে এই 90-এর ভ্যালু যদি তোমার 1440 হয় তাহলে 105-এর ভ্যালু যেটা হবে সেটাই তোমাদের বের করলে সেটা হবে, সেটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস একদম করে ফেলো অ্যান্সার। তার মানে কত, 90-এর ভ্যালু আমাদের কত হচ্ছে? 90-এর ভ্যালু হচ্ছে 1440। তাহলে তোমাদের বের করতে হবে কত? 105-এর ভ্যালু। কাটাকুটি করে দেখো এটা ইকুয়াল টু কত হবে? তাহলে 1440/90 ইন্টু 105। যারা বুঝতে পারেনি তাদের জন্য আমি একবার করে দিচ্ছি। দাও দেখো 90-এর ভ্যালু হবে 1440, 1-এর ভ্যালু কত হবে? 1440/90। তাহলে দেখো তোমাদের কত? 105-এর ভ্যালু কত হবে? 1440 ইন্টু 105/90। ঠিক আছে, আমি ক্যালকুলেশনটা আরেকটা জায়গায় করছি। কত হচ্ছে? 1440 গুণ 105/90। ঠিক আছে, এখানে দেখো 0 0 কাটছে, 9 দিয়ে দেখো 140কে কাটলে কত হয়? 16। আর 16কে আর 105 দিয়ে গুণ করলে দেখো কত হয়? 1680। ঠিক আছে, যেটা অপশান সিতে আছে এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করে যাক। যারা দেখছো ভিডিওটা তারা যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক মেরো এখানে ভিডিওটা। ঠিক আছে, যারা অবশ্যই শেয়ার করে দিও। ঠিক আছে, নেক্সট অঙ্কটার অনুপাত সমানুপাতের অঙ্ক বলছে যে A:B:C যদি 2:3:4 হয় তাহলে A/B:B/C/A কত হবে? দেখো A:B:B:C যখন 2:3:4 হবে তখন আমরা ডাইরেক্ট আমরা তখন ডাইরেক্ট হচ্ছে A এর যে করেসপন্ডিং যে ভ্যালুটা সেটা আমরা নিতে পারবো। মানে A = দেখো এখানে 2 আছে, B এর করেসপন্ডিং ভ্যালু দেখো 3 আছে, তার মানে B = 3 হবে, আর C এর করেসপন্ডিং ভ্যালু 4, তার মানে C = আমরা এখানে 4 নিয়ে নিতে পারবো। ঠিক আছে, যখন এরকম টাইপের ক্যালকুলেশন থাকবে। ঠিক আছে, এবার দেখো এখানে A/B, B/C, C/A বের করতে বলেছে, ব্যাস আমাদের করে দাও। ব্যাস A/B মানে কত? A/B দেখো কত? A/B মানে হচ্ছে 2/3। দেখো A ভ্যালু 2 আর B ভ্যালু 3, মানে 2/3 = এবার B/C মানে কত? দেখো B মানে 3 আর C মানে 4, মানে কত? 3/4 = এবার C/A মানে কত? C মানে কত? 4/2, মানে 4/2। এবার তোমাদের এই ক্যালকুলেশন দেখো নিচে দেখো এখানে সব যেহেতু তোমাদের পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তোমার এটাকে পুরোপুরি পূর্ণ সংখ্যায় আনতে হবে। পূর্ণ সংখ্যায় আনতে গেলে তোমাদের কাজ করতে হবে কি, নিচের যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোই লসাগু দিয়ে গুণ করতে হবে প্রত্যেকটাকে। তাই দেখো 3, 4 আর 2 লসাগু কত হয়? 12। তাহলে 12কে দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও, ইন্টু 12 গুণ করে দাও। এ দেখো এটা 3, 4 12, তাহলে কত? 4 2 8 = এ দেখো 4 দিয়ে করলে এটা 3, তাহলে 3 3 9 = এ দেখো 2 দিয়ে কাটলে 2 2, তাহলে 12 2 24, তাহলে কত হচ্ছে? দেখো 8 = 9 = 24। দেখো 8 = 9 = 24 অপশান সিতে আছে, এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, একদম ইজি অঙ্ক। তো নেক্সট অঙ্ক করা যাক। এটা খুবই একটা ভালো অঙ্ক, এটা পার্সেন্টেজের অঙ্ক, শতকরার। ঠিক আছে, বলছে দেখো A ও B একটি ব্যবসায়ী 3:2 অনুপাতে টাকা নিয়োগ করে। এটা পার্সেন্টেজ প্লাস এটা পার্টনারশিপের অঙ্ক। ঠিক আছে, যদি লাভের 5% একটি অনাথ আশ্রমে দান করা হয় তাহলে বাকি টাকা এর মধ্যে A হচ্ছে 8,550 টাকা পায়, তাহলে মোট লাভ কত ছিল? বলছে যদি ওরা একটা ব্যবসা করেছিল, যে লাভ হয়েছে তার 5% হচ্ছে অনাথ আশ্রমে দান করে দিচ্ছে, তাহলে বাকি টাকা মধ্যে ও A পাচ্ছে হচ্ছে 8,550 টাকা, তাহলে বলছে মোট কত টাকা লাভ হয়েছিল। ঠিক আছে, দেখো আমি যদি টোটাল যদি আমি 100% যদি আমি ধরে নিই ওদের লাভ হয়েছিল, তার মধ্যে 5% ওরা দিয়ে দিয়েছে কি অনাথ আশ্রমে, তাহলে পড়ে আছে কত? দেখো 100-এর মধ্যে থেকে 5% চলে গেলে কত? 95%। টাকা অলরেডি মানে ওদের কাছে পড়ে আছে। এবার দেখো এই 95% টাকার মধ্যে দেখো A আর B হচ্ছে কত? 3:2 অনুপাতে হচ্ছে ভাগ করে নিচ্ছে টাকা। ঠিক আছে, আমার মধ্যে A হচ্ছে 8,500 টাকা পেয়েছে, 8,550। দেখো 95% যদি পুরো টাকাটা হয় তার মধ্যে A কত পাবে? এর দেখো আংশিক আনুপাতিক ভাগার কত হবে? 3/, দেখো দুটো যোগফল 3 আর 2 5। ঠিক আছে, এটা হচ্ছে তোমার A টাকা পাবে। তাহলে এটা কাটাকুটি করলে কত হয়? দেখো 5 দিয়ে 95 কাটলে 19 আর 3 এর সঙ্গে 57। ঠিক আছে, এই টাকাটা হচ্ছে এত % টাকা হচ্ছে A পাবে, মানে 57% টাকা A পাবে। তাই দেখো এইটার ভ্যালু দেখো 8,550 দেওয়া আছে, তার মানে এখান থেকে আমরা হচ্ছে তোমরা এর ভ্যালুটা পেয়ে যাবো। তাই দেখো 57% = যদি তোমার হয় হচ্ছে 8550, তাহলে দেখো 100%-এর ভ্যালু কত হবে? যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। তার মানে 8550 × 100 হোল ডিভাইডেড বাই হচ্ছে 57। কাটাকুটি করো যেটা হবে সেটাই অ্যান্সার। দেখো এটা যদি তুমি কাটাকুটি করো, এটা 57
এটাকে যাবে দেখো 3 দিয়ে সরি 1 দিয়ে যাবে 1 দিয়ে সরি ক্যালকুলেশনটা আমি একটু করে নিই, মানে ক্যালকুলেশনটা তোমরা একটু করে নাও, আমি পজ করে নিই, আমি ক্যালকুলেশনটা করে নিই, নাহলে অনেকটা টাইম লেগে যাবে। দেখো আমাদের ছিল কত যে 8550 ইন্টু 100/57, এটাকে এটা দিয়ে কাটাকুটি করলে 150 হয়। তাহলে দেখো এটা 150 আর পাশে দুটো 0, মানে 15000 হবে। দেখো অপশান সিতে আছে, এই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট অঙ্কটা করি। এটা একটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো করার ক্ষেত্রে এই টাইপের অঙ্কগুলো, যে এক ব্যক্তি, দিন আর সময়, এই টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, যে ফর্মুলা দিয়ে করলে ইজিলি অঙ্ক হয়ে যাবে। তোমাদের কিচ্ছু মনে রাখতে হবে না, কোনো ঐকিক নিয়মের অঙ্ক মনে রাখতে হবে না। ফর্মুলাটা হচ্ছে কি M1 D1 T1 W2 ইকুয়াল টু M2 D2 T2 W1, যেখানে M1 কি, M1 হচ্ছে প্রথম মানে কতজন লোক লাগছে, D1 মানে কি ওই লোকজন লোক কতদিন টাইম লাগছে, আর T1 মানে কতটা সময় লাগছে, আর D2 মানে এই D2 বলতে কি এই এরা হচ্ছে যতটা কাজ করবে, মানে সরি এই যে এই অংশটুকু এরা যতটা কাজ করবে এটা হচ্ছে, আর এদের কাজের অংশটা এইখানে আছে, দেখো এই পাশটা আছে। ঠিক আছে, শুধু কাজের অনুপাতটা শুধু আলাদা হয়েছে, এখানে W2 আর এদের এখানে W1, বাকি দেখো M1 D1 T1 W2, এটা মনে রাখবে, M2 D2 T2 W1, এটা মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে দেখো 16 জন ব্যক্তি 30 দিনে করে, তাহলে এটা হচ্ছে M1, এটা হচ্ছে আমার D1, এই দেখো এটা আমার M2, আর এটা হচ্ছে আমার দেখো কত দিনে শেষ করবে, মানে D2 আমাদের বের করতে হবে। প্লাস আমাদের কী বলেছি, M1 D1 ইকুয়াল টু কি M2 D2, ফর্মুলায় বসিয়ে দাও, তাহলে কত এখানে 16 ইন্টু 30 ইকুয়াল টু দেখো 20 ইন্টু D2টা আমাদের বার করতে হবে। ক্যালকুলেশন করে যেটা হবে সেটা অ্যান্সার। এই দেখো 2 0 0 কাটছে, এই 2 দিয়ে দেখো 16কে 8, তার মানে 3 8 24, এটাই তোমাদের অ্যান্সার। তো অপশান সিতে আছে, এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা করা যাক। এটা আজকে শেষ অঙ্ক। ঠিক আছে, যে বলছে যে কি A ও B একটি কাজ 12 দিনে করে, B ও C 20 দিনে করে, আর C ও A 15 দিনে করে, তাহলে তিনজন একসঙ্গে কত দিনে কাজ করবে। এই অঙ্কটা আমি আগের দিনেও একটা সেটে আমি করেছি। ঠিক আছে, এই অঙ্কটা করার নিয়ম কী বলেছি, যে 1/, এটা প্লাস 1/, এটা প্লাস 1/, এটা করে নিয়ে হাফ দিয়ে গুণ করে দিলে যেটা হবে তাকে উল্টো করে দিলেই হয়ে যাবে। মানে 1/12 প্লাস 1/20 প্লাস 1/15, এটাকে করে যেটা হবে এটাকে 1/2 দিয়ে গুণ করে নিয়ে এটাকে টোটাল উত্তরটাকে উল্টে দিলে হয়ে যাবে আমাদের অ্যান্সার। ব্যাস চলো ক্যালকুলেশনটা করে নিই। 1/12 প্লাস 1/20 প্লাস 1/15, দেখো এদের লসাগু কত হয়, দেখো 60, তাহলে দেখো 5 বারং 60, 3 কুড়ি 60, 4 পনেরো 60, দেখো এই দুটো গুণ করলে কত হয়, সরি যোগ করলে 5 আর 3 8 আছে 12, তার মানে 12 দিয়ে দেখো 60কে কত কাটে 5। ঠিক আছে, দেখো তাহলে নিচে 5, আর ওপর সামনে একটা আর একটা 1/2 দিয়ে গুণ আছে, তাহলে কত 1/2 ইন্টু 1/5 কত হয় 1/10। তো এটাকে যেটা হবে সেটাকে উল্টে দিলে যেটা হবে সেটাই অ্যান্সার হবে বলেছি, তার মানে উল্টে দিলে কত 10 হয়, এটাই উত্তর তোমাদের। দেখো অপশান সিতে আছে, এটাই তোমাদের উত্তর। ঠিক আছে, এই ছিল আজকের অঙ্ক পুরোপুরি। নেক্সট তোমাদের এই মানে 38 অঙ্কটা তোমরা হচ্ছে বাড়িতে করবে, এইটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে তোমরা করে নিও বাড়িতে, আর করার পরে ডেসক্রিপশন বক্সে অবশ্যই অ্যান্সারটা যদি তোমরা পারো তাহলে অ্যান্সারটা করে দিও। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগে দেখলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করো অবশ্যই ভিডিওটা। থ্যাংক ইউ।